হ্যালো পাঠক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো। তোমরা তো জানোই প্রায় সারা বইপাড়া জুড়েই এখন ছাড়বেলা চলছে। যাই হোক, আজকের এই ভিডিওতে থাকবে সেই ছাড়বেলাতে সারা বইপাড়া ঘুরে ঘুরে যে সমস্ত বই সংগ্রহ করেছি তারই বিস্তারিত আলোচনা। সাথে থাকছে বইপাড়াতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই সমস্ত কটি পাবলিকেশন হাউসে তোমরাও কিভাবে পৌঁছে যেতে পারবে তারও হদিশ। তাই ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো যা বলছিলাম, গত শনিবার চলে গিয়েছিলাম কলেজ স্ট্রিট বইপাড়ায়। বার হিসেবে ইচ্ছে করে শনিবারটিকেই বেছে নিয়েছিলাম, কারণ পত্রভারতীর ছাড়বেলাটি আগামী 31শে অগস্ট পর্যন্ত থাকলেও শুধুমাত্র অন্তর্বর্তী শনিবারগুলিতেই এই ছাড় কিন্তু প্রযোজ্য হবে। যা হোক, এই পত্রভারতীর প্রসঙ্গে সবার শেষে আসবো। প্রথমেই আমি পৌঁছে গিয়েছিলাম দ্বীপ প্রকাশনের এই বিপণীটিতে। তবে প্রথমেই জানাই, বইপাড়াতে দ্বীপ প্রকাশনের কিন্তু দুটি বিপণী রয়েছে। যেটাতে গিয়েছিলাম তা কফি হাউসের ত্রিতলে অবস্থিত একটি শীততাপ নিয়ন্ত্রিত স্পেশিয়াস শোরুম। এখানে দাঁড়িয়ে বসে যেমন ভাবে যতক্ষণ ইচ্ছে উল্টে পাল্টে দেখে শুনে বই সংগ্রহ করবার সুযোগ থাকবে। এছাড়াও এদের যে আরো একটি শোরুম রয়েছে, সেখানে কিভাবে যাবে তাও শুনে নাও। প্রেসিডেন্সি কলেজ গেটের ঠিক বিপরীতের রাস্তা ধরে সোজা চলে গিয়ে বাম দিকে প্রথম যে গলি রাস্তাটা পড়ছে তার সর্বপ্রথম স্টলটিই হলো দ্বীপ প্রকাশনের শোরুম। তবে এইটি আগেরটার মতো অতটাও স্পেশিয়াস নয়, তাই আমি সাজেস্ট করব তোমরা কফি হাউসের ত্রিতলে অবস্থিত এই শোরুম থেকেই বইগুলো সংগ্রহ করো। একটা অসাধারণ এক্সপিরিয়েন্সের সাক্ষী হয়ে থাকবে। কিন্তু আগেও বলেছি, আবারও বলছি, দ্বীপ প্রকাশনীর স্বাধীনতা বই পার্বণ উপলক্ষে 15ই অগস্ট পর্যন্ত এদের সমস্ত বইতে চলছে 25 থেকে 50% পর্যন্ত মহা ছাড়। আমি যে বইগুলো সংগ্রহ করেছি সেগুলো একে একে বলি এবার। হেমেন্দ্র কুমার রায়ের অখণ্ড কিশোর ভৌতিক সমগ্রটি সংগ্রহ করেছি প্রথমেই, যাতে রয়েছে সর্বমোট 12টি উপন্যাস, 95টি অসাধারণ গল্প আর তিনটি নাটক। এত হৃষ্টপুষ্ট এই বইটি ছাপাতে গিয়ে বাইন্ডিং এর সমস্যা হওয়ার কারণে বিশালগড়ের দুঃশাসন নামক উপন্যাসটিকে অখণ্ড সংকলনে ইনক্লুড করা সম্ভব হয়নি। তাই আলাদা করে একটি পেপার ব্যাগ বইয়ের মাধ্যমে এই অখণ্ড সংকলনের সাথেই এটিকে জুড়ে দেওয়া হয়েছে। অখণ্ড এই সংকলনটির মুদ্রিত মূল্য 799 টাকা। পেয়েছি অর্ধেক দামে, কারণ রয়েছে 50% ডিসকাউন্ট। এরপর ওই একই ছাড়ে সংগ্রহ করেছি রাজশেখর বসু রচিত পরশুরাম গল্প সমগ্রের এই অসাধারণ সংকলনটিও। এই বইটির মুদ্রিত মূল্য 600 টাকা। এর মধ্যে রয়েছে পরশুরাম রচিত সর্বমোট 100টি অসাধারণ গল্প। তোমাদের সুবিধার্থে সূচিপত্রটিও ভিডিওর সাথেই শেয়ার করে দিলাম। যা হোক, এরপর সংগ্রহ করেছি নিখাত বাঙালি রচিত ফাজিল সিরিজের একটি অন্যতম সংকলন, এই ফাজিলের বাইবেল। এখানে ওল্ড টেস্টামেন্টের নানান সত্যি ফাজিলের হাতে পড়ে বিভিন্ন কাটাছেড়ার মাধ্যমে পাঠকের সামনে উপস্থাপিত হয়েছে আর কি। বইটির মুদ্রিত মূল্য 400 টাকা। পেয়েছি ফ্ল্যাট 40% ডিসকাউন্টে। আর একই সাথে আরো যে বইটি সংগ্রহ করেছি সেটি হলো সন্দেশের সেরা ভূতের গপ্পর এই অসাধারণ সংকলনটি। এর মধ্যে রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে সুনীল গঙ্গোপাধ্যায় বা সত্যজিৎ রায়ের মতো মোট 50 জন বিশিষ্ট সাহিত্যিকদের লেখা এবং যুগ যুগ ধরে সন্দেশ পত্রিকায় প্রকাশিত সর্বমোট 50টি ভৌতিক গল্প। বইটির মুদ্রিত মূল্য 400 টাকা। এর ওপর পেয়েছি 40% ডিসকাউন্ট। এরপর দ্বীপ প্রকাশন থেকে বই কেনাকাটা শেষ করে সোজা চলে গিয়েছিলাম কলেজ স্কোয়ার পেরিয়ে সিটি কলেজ এবং পুটিরামের ঠিক বিপরীত দিকে অবস্থিত বুকলুক পাবলিকেশন হাউসের এই ছোট্ট স্টলটির দিকে। আগেই জানিয়েছি, আবারও জানাচ্ছি, এদের সমস্ত বইতে চলছে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। এইখান থেকে সংগ্রহ করেছিলাম দীর্ঘদিন ধরে আমার টিবিআর লিস্টে থাকা লেখক দিবাকর দাস রচিত লালন মিয়া ফকির সিরিজের প্রথম বই কালতন্ত্র। যারা বিভূতিভূষণ ও তার পুত্র তারাদাস বাবুর সৃষ্টি এই তারানাথ তান্ত্রিক পড়েছেন, তাদের কাছে কিন্তু এই লালন ফকির সিরিজটিও একটি সংগ্রহযোগ্য বই। আমার এই সমস্ত তন্ত্রমন্ত্র আর ভৌতিক ব্যাপার স্যাপার ভীষণ পছন্দের বলেই বইটিকে সেই কবে থেকেই উইশ লিস্টে তুলে রেখেছিলাম। বইটির মুদ্রিত মূল্য 275 টাকা। সাথে তো ফ্ল্যাট 30% ডিসকাউন্ট থাকছেই। আর বুকলুকের এই ছাড়বেলা চলবে আগামী 17ই আগস্ট পর্যন্ত। যাই হোক, এরপর চলে গিয়েছিলাম কাছেই পুটিরামের বাদিকের গলিতে থাকা একেবারে শেষ দোকানটির উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিকই ধরেছো, বুকফার্ম পাবলিকেশন হাউসে। এখানেই বুকফার্মের 10ম বর্ষপূর্তি ছাড় মেলা চলছে। থাকছে বইয়ের ওপর 30 থেকে 45% পর্যন্ত ডিসকাউন্ট। যাই হোক, তোমরা তো জানোই আমি ভীষণ রকম স্পাই থ্রিলারের ভক্ত। আর নতুন লেখক অভিক দত্তের লেখা এই সমস্ত স্পাই থ্রিলার আমার অলরেডি পড়া হয়ে গিয়েছে। শুধু যেটা বাকি থেকে গেল তা হলো এই বছর বইমেলায় প্রকাশিত এই বাদ সিরিজের প্রথম খণ্ডটি। তাই আর দেরি না করে বুকফার্ম থেকে ফ্ল্যাট 30% ডিসকাউন্টে সংগ্রহ করলাম এই বাদ সিরিজ 1 বইটি। তোমাদের জানিয়ে রাখি, এই বইটির
কিন্তু নতুন সংস্করণ অলরেডি বেরিয়ে গিয়েছে, যেখানে মুদ্রিত মূল্য 299 থেকে বাড়িয়ে 350 টাকা করা হয়েছে। ভাগ্যক্রমে এই এক পিস পুরনো সংস্করণের বই আমি পেয়ে গিয়েছিলাম, কিন্তু দুঃখের কথা এরপর থেকে প্রত্যেককেই ওই নতুন দামেই বই কিনতে হবে। কি জ্বালা বলতো। যাই হোক, এরপর চলে গিয়েছিলাম কফি হাউসের পাশের গলিতে ঢুকে ডান দিকের প্রথম গলির একেবারে শেষ মাথায় অবস্থিত এই বসাক বুক স্টোরের বিপণীতে। এখানেও 20 আগস্ট পর্যন্ত সমস্ত বইতে চলবে 30 থেকে 35% ছাড়। তার মধ্যে 1000 টাকার কম কেনাকাটায় মিলবে 30% ছাড়, আর 1000 টাকার বেশি মূল্যের বই কেনাকাটা করলে থাকছে ফ্ল্যাট 35% ডিসকাউন্ট। এখান থেকে সংগ্রহ করেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত সমগ্র কিশোর উপন্যাসের এই সংকলনটি। এতে রয়েছে কিশোর উপযোগী মোট 6টি উপন্যাস। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। একই সঙ্গে সংগ্রহ করেছি বাংলা সাহিত্যের আরেকটি ক্লাসিক সংকলন সুকুমার রচনা সমগ্র। আশা করি এই বইটির অন্তত কোনো রকম ভূমিকা দেওয়ারই প্রয়োজন পড়বে না, তবু তোমাদের সুবিধার্থে ভিডিও চলতে চলতে এর সূচিপত্রটি শেয়ার করে দিলাম। আচ্ছা, এই বইটির মুদ্রিত মূল্য হলো 400 টাকা। এছাড়া আর যে বইটি সংগ্রহ করেছি তা হলো অভিক দত্তের লেখা সদ্য প্রকাশিত এই ডিভোর্স সংকলন নামক বইটি। বইটির বিষয়বস্তু তোমাদের জন্য আপাতত সাসপেন্সই থাক, শুধু বলতে পারি নাম থেকে যেটুকু গেস করতে পারছো বইটি কিন্তু তার সাথে অনেক কিছুকেই বর্ণনা করেছে। পরিণত মন আর মস্তিষ্ক নিয়ে এই বইটি পড়তে বসলে গ্যারেন্টি সহকারে বলতে পারি আর অন্য কোনো দিকে চোখ ফেরানো যাবে না। যাই হোক, বইটির মুদ্রিত মূল্য 330 টাকা। সংগ্রহে রাখার মতোই একটু ভিন্ন স্বাদের বই এইটি। আর হ্যাঁ, বসাকের এই দোকান থেকে প্রতিটি বইয়ের জন্য একটি করে বুকমার্কও ফ্রিতেই পেয়েছি। এরপর বিল মিটিয়ে রাস্তা পেরিয়ে চলে গিয়েছিলাম আদি মোহিনী মোহনের গলি পেরিয়ে ঠিক ডান দিকের রাস্তায়। গন্তব্য বিদ্যাসাগর টাওয়ার নিকটস্থ পত্রভারতীর শোরুম। দিনটি শনিবার হওয়ার কারণেই এখানে ছাড় বেলা চলছিল। এখান থেকে সমস্ত বই কেনাকাটায় 30% ছাড়ের সুযোগে সংগ্রহ করেছিলাম এই বছরের বইমেলায় প্রকাশপ্রাপ্ত লেখক অনির্বাণ ঘোষের জনপ্রিয় ও বহুল চর্চিত উপন্যাস লিও লিসা মিকেল নামক এই বইটি। বিষয়বস্তু এক অতি সাধারণ নারীর চোখে সেই 15 শতাব্দীর ইতালির রেনেসা বা নবজাগরণের সময়কাল। বইটির মুদ্রিত মূল্য 595 টাকা। আর এর সাথেই কিনে নিয়েছিলাম শ্রী বশিষ্ঠ রচিত ভারতের আশ্চর্য শিবলিঙ্গ নামক এই বইটি। বিষয়বস্তু কিন্তু নামকরণেই স্পষ্ট হয়ে যাবে। বইটিতে রয়েছে ভারতবর্ষব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা অত্যাশ্চর্য এবং অলৌকিক ভগবান শিবশঙ্করের অদ্ভুত, অবিশ্বাস্য এবং অকল্পনীয় ঘটনার সামগ্রিক আলোচনা। বইটির মুদ্রিত মূল্য 260 টাকা। এই শ্রাবণ মাসে যারা নিষ্ঠার সাথে মহাদেবের প্রতি নিজেদের ভক্তিভাবটিকে উজাড় করে দিচ্ছ, তাদের জন্য এটি একটি অবশ্য পাঠ্য সংকলন। এছাড়াও আর যে বইটি আমি এই পত্রভারতীর ছাড়বেলা থেকে সংগ্রহ করলাম তা হলো প্রিয় লেখক অভিজ্ঞান রায়চৌধুরী রচিত এই অনিলিখা রহস্য সমগ্র, যা কিনা 2টি খণ্ডে বিভক্ত হয়ে প্রকাশিত হয়েছে। অ্যাডভেঞ্চার প্রেমী অনিলিখার 8টি দুর্ধর্ষ রহস্য কাহিনী রয়েছে এই প্রথম খণ্ডটিতে, আর এই দ্বিতীয় খণ্ডটিতে রয়েছে অনিলিখার দুঃসাহসিক 3টি গল্প এবং 6টি ভিন্ন স্বাদের উপন্যাস। তোমাদের সুবিধার্থে সূচিপত্রগুলো ভিডিও মারফত শেয়ার করে দিলাম। বইটির এই প্রথম খণ্ডটির মুদ্রিত মূল্য 349 টাকা আর দ্বিতীয় খণ্ডটির দাম 499 টাকা। এরপর দাম মিটিয়ে ব্যাগ ভর্তি করে বই নিয়ে ফের নিজের ডেরাতেই ফিরে এলাম আর কি। যাই হোক, সমস্তটা তোমাদের শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগলো। এই ছাড়বেলা থেকে তোমাদের সংগ্রহের তালিকাটিও পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই আগস্ট মাসের মহা ছাড় মেলা সম্পর্কে ডিটেলস ভিডিওটি এর আগেই দিয়েছি, ডেসক্রিপশনে থাকলো সেই ভিডিওর লিঙ্কটিও। আর এই আলোচনাটি ভালো লাগলে ভিডিওটি লাইক আর শেয়ার করে আমাদের উৎসাহিত করো। আর এই রকম ধরনের আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো।